জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করছেন সৌদি আরব। এদিকে হিজবুল্লাহ ড্রোন ইউনিট প্রধান ইসরায়েলি হামলায় নিহত। আরও থাকছে, হঠাৎ কেন পারমাণবিক অস্ত্র নীতিতে পরিবর্তন আনলেন পুতিন। সেই সঙ্গে হিজবুল্লাহকে নির্মূলের পূর্ণ শক্তি দিয়ে নামছে ইসরায়েল। এবং সর্বশেষ, লেবাননের তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর লক্ষ্য কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আর এ লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের শীর্ষ এই কূটনৈতিক বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে এই জোট গঠন করা হয়েছে। ফয়সাল বিন ফারহান আরও বলেন, আমরা যা চেষ্টা করেছি তা হলো দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা, এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়া একমাত্র বিকল্প হতে পারে। আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে, এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি। প্রিন্স ফারহান বলেন, আমরা যুদ্ধ শুরুর পর থেকে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। যখনই আমাদের বলা হয় আমরা গাজা যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি, তখনই আর তা ঘটে না। তিনি বলেন, একইভাবে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্র যুদ্ধবিরতির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করেছিলাম। তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল, কিন্তু এখন আমরা জানতে পারছি যে এটি গ্রহণযোগ্য হয়নি। হিজবুল্লাহ ড্রোন ইউনিট প্রধান ইসরায়েলি হামলায় নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে একাধিক হিজবুল্লাহ নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান নিহতর খবর পাওয়া গেল। বার্তা সংস্থা এএফপি জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী দুপক্ষই এ খবর নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান মোহাম্মদ সুরুরকে লক্ষ্য করে হামলা চালায় এবং এতে তিনি নিহত হন। সুরুর হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে। এরপর হিজবুল্লাহও এক বিবৃতিতে সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করে। হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় 2 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, একটি বহুতল আবাসিক ভবন লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। সোমবার থেকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে লেবাননের শত শত মানুষ নিহত হয়েছেন। দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তারা। হঠাৎ কেন পারমাণবিক অস্ত্রনীতিতে পরিবর্তন আনলেন পুতিন? রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। গত বুধবার দেশের পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ আক্রমণ চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশের থেকে সাহায্য পায়, তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ আক্রমণ হিসেবে ধরে নেবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুতিনের এই পদক্ষেপ পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে দেখেছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। এছাড়াও তারা প্রশ্ন তুলেছেন দেশটির কাছে পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়েও। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী সোভিয়েত আমলের পারমাণবিক অস্ত্র রাশিয়ার কাছে রয়েছে। সব মিলিয়ে দেশটির কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র বা ওয়ারহেড। ফেডারেশন অব আমেরিকা সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী পুতিন নিয়ন্ত্রণ করেন 5580টি পারমাণবিক অস্ত্র। এফএএস বলেছে, পুতিনের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে 1200টি পুরনো, কিন্তু সেগুলো এখন অক্ষত। এছাড়া 4380টি কার্যকর পারমাণবিক অস্ত্র তিনি সংরক্ষণ করে রেখেছেন। সংরক্ষণ করে রাখা পারমাণবিক অস্ত্রের মধ্যে 1710টি কৌশলগত অস্ত্র তিনি মোতায়েন করে রেখেছেন। এর মধ্যে 870টি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 640টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 200টির মতো ভারী বোমারু বিমান ঘাঁটিতে রাখা হয়েছে। রাশিয়ার কাছে এত পারমাণবিক অস্ত্র থাকার অর্থ রাশিয়া চাইলে পুরো বিশ্বকে কয়েকবার ধ্বংস করতে পারে। রাশিয়ার মতোই যুক্তরাষ্ট্রের কাছে থাকা পারমাণবিক অস্ত্রে পুরো পৃথিবী কয়েকবার ধ্বংস করা সম্ভব। স্নায়ু যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কাছে মাত্র 40,000 পারমাণবিক অস্ত্র ছিল, যা ছিল সর্বোচ্চ। এরপর যুক্তরাষ্ট্রের কাছে ছিল 30,000 পারমাণবিক অস্ত্র।
রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরও একটি প্রশ্ন আলোচনা রয়েছে, সেটি হচ্ছে কোন পরিস্থিতিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এর উত্তর রয়েছে রাশিয়ার নীতির মধ্যেই। রাশিয়া 2020 সালে তাদের পারমাণবিক নীতিমালা ঠিক করে কোন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেবেন তাও ওই সময় ঠিক করা হয়। তাতে বলা হয় ব্যাপক পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার মুখে পরে জবাব দিতে অথবা রাশিয়ার বিরুদ্ধে প্রচলিত অস্ত্রের ব্যবহারের ফলে যখন রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে তখন রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। হিজবুল্লাহকে নির্মূলে পূর্ণ শক্তি দিয়ে নামছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স এবং অন্যান্য 8টি দেশ 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘন্টা পর ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বৃহস্পতিবার প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে কাটস বলেন, বিজয় না আসা পর্যন্ত আমরা উত্তরের বাসিন্দাদের তাদের বাড়িঘরে নিরাপদ প্রত্যাবর্তন না করা পর্যন্ত আমরা আমাদের সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র ও মিত্রদের যুদ্ধবিরতির আহ্বান করার পর নেতানিয়াহু তার সেনাবাহিনীকে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ উত্তেজনা নিয়ে লড়াই নামার নির্দেশ দিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 92 জন নিহত হয়েছে। সোমবারের হামলার পর থেকে আরও শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা। বৈরুতের দক্ষিণে একটি আবাসিক ভবনে বিমান হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তারা। সোমবার থেকে লেবানন ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলতে থাকা দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে এমন আশঙ্কা বাড়ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাতের তীব্রতা বাড়তে থাকায় লেবানন অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের অন্যান্য মিত্ররা। 11টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই সমস্যার কূটনৈতিক সমাধানের সুযোগ করে দিতে অবিলম্বে 21 দিন লড়াই বন্ধ রাখা এবং গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামলা থামাবে না। তাদের উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত প্রায় 60,000 মানুষ নিজ ঘরবাড়িতে নিরাপদে ফিরতে না পারা পর্যন্ত তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে। পরে অবশ্য হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েল হামলা চালিয়ে যাবে বলে নেতানিয়াহু দাবি করলেও যুদ্ধবিরতির বিষয়টি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত 17 সেপ্টেম্বর লেবানন জুড়ে একযোগে পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর আবার রেডিও ডিভাইস বা ওয়াকিটকি বিস্ফোরিত হয়। এই দুই আলাদা ঘটনায় লেবাননে কমপক্ষে 37 জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনার পেছনে ইসরায়েলকে দোষারোপ করেছে, যদিও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননে তাণ্ডবের তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর লক্ষ্য কি? পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলি তাণ্ডব। ইতিমধ্যে গত সোমবার থেকে ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা এখন পর্যন্ত 700 ছাড়িয়ে। এছাড়া আহতের সংখ্যা হু হু করে বাড়ছে। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। ইসরায়েলের দাবি, সীমান্তে নিরাপত্তা ফিরিয়ে আনতে হিজবুল্লাহর উপর হামলার প্রয়োজন রয়েছে। তবে বিশ্লেষকরা এই হামলার নৈপথ্য হিসেবে 3টি কারণকে ইঙ্গিত করেছেন। 1 বছর আগে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ মিলিশিয়া উত্তর ইসরায়েলের সীমান্ত এলাকায় গোলাবর্ষণ শুরু করলে প্রায় 60,000 ইসরায়েলকে নিজেদের বাড়ি ছেড়ে যেতে হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ বেশ কয়েকটি দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহ সশস্ত্র শাখাকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। হিজবুল্লাহর দাবি, গাজায় হামাসের সমর্থনে তারা রকেট হামলা চালাচ্ছে। হামাসকেও জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অন্তত 41,000 মানুষ নিহত হয়েছে।